3-4 ঘন্টা পরে 50 টাকা 60 টাকার গ্যাস পাওয়া যায়। 1 ঘন্টা গাড়ি চলে আবার বসে থাকি। গাড়ি আছে, চালক আছে, রাস্তায় যাত্রীও কম নয়, কিন্তু প্রধান জ্বালানি গ্যাসের সংকটে থমকে যাচ্ছে রাজধানীর সিএনজি অটোরিকশার চাকা। ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। কোথাও গ্যাস নেই, আবার কোথাও এতটাই চাপ যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও প্রয়োজন মতো গ্যাস নিতে পারছেন না চালকরা। নিশ্চয় তো নাই, পেশেন্ট নাই তো বন্ধ করে দিছে। দিবে কি দিবে না এটা কোনো শিওর নাই। উত্তরা থেকে কুড়িল, রামপুরা, তেজগাঁও, মগবাজার, মিরপুর কিংবা বাড্ডা, প্রায় সব এলাকাতেই একই চিত্র। সড়কের পাশে সারিবদ্ধ সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট কার। কোনো স্টেশনে ছুটছে গ্যাস নেই লেখা বোর্ড, আবার কোথাও কম প্রেসারের কারণে ধীর গতিতে চলছে রিফুয়েলিং। এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চালকরা। দিনে 2 থেকে 3 বার গ্যাসের লাইনে দাঁড়াতে গিয়ে তাদের 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় নষ্ট হচ্ছে। ফলে যাত্রী পরিবহনের সময় কমছে দৈনিক আয়। অথচ দিন শেষে গাড়ির মালিককে নির্ধারিত জমার টাকা ঠিকই পরিশোধ করতে হচ্ছে। কালকে রাতকাল হয়েছি 60 টিয়ার হয়েছি, এক ক্যাব লয়ে আছি, আর গ্যাস নাই। সরকার যে আমার কোনো মাথায় আনতেছে না যে এসবগুলা ফার্ম অকল দিয়ে বন্ধ হইতেছে। সংকটের নৈপথ্যে রয়েছে রাজধানীর গ্রিডে গ্যাস সরবরাহের বড় ঘাটতি। মহেশখালী উপকূলে একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ও যান্ত্রিক ত্রুটির পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাব পড়ে আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনেও। সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদা তুলনায় ঘাটতি এখনও বড়। ফলে রাজধানীবাসীর দৈনিক যাতায়াত এবং চালকদের জীবিকা দুই ক্ষেত্রেই বাড়ছে ভোগান্তি। এখন আমরা চাইতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এই সমস্যাটা একটা সমাধান করে দেয়। চালকদের প্রশ্ন একটাই, কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ? আর এই সংকট কাটাতে কতদিন অপেক্ষা করতে হবে রাজধানীর মানুষকে? আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।